প্রথম কথা, জন্ম নিবন্ধনে বয়স কমানো এটা মিথ্যা। আমরা কোনো মিথ্যাকে সত্য বলবো না। আর 18 বছরে বিবাহ সাধারণত একেবারে খুব সমস্যা না, 18-20 বছরে বিবাহ, কিন্তু বাস্তবে আমাদের দেশে বিবাহ অনেক পরে হচ্ছে। এজন্য সরকার যেটা আইন করেছেন এটা খুব একটা ভালো করেননি। সরকারে একটা প্রস্তাব উঠেছিল 16, মেয়েদের জন্য 16কে বয়স করা, ছেলেদের জন্য, এটা ছিল যৌক্তিক বয়স। প্রবলেম হয়েছে, আমরা তো, তোমরা জানো কিনা, মেডিসিনের ক্ষেত্রেও যে মেডিসিন ইউরোপের মানুষদের কাজ করে ওটা এশিয়ার মানুষদের কাজ নাও করতে পারে। তাহলে সামাজিক ব্যবস্থাপনায় ইউরোপের জন্য যেটা ফিট আমাদের জন্য ফিট নাও হইতে পারে। কিন্তু আমাদের দেশের সমাজবিজ্ঞানীরা বা রাজনীতিবিদরা ইউরোপ আমেরিকার ওষুধটা একেবারে হুবহু আমাদের খাওয়াতে যান, যাতে অনেকটা রোগ বেড়ে যায়। সেটার একটা হলো, যেমন মনে করো, এই বিষয়টাই বোঝো, ইউরোপ আমেরিকাতে বিবাহের জন্য নানাবিধ আইন কানুন করেছে, করার কারণে ইউরোপ কিন্তু অনেক বিষয় উন্নত, সব বিষয় উন্নত, একটাতেই তারা শেষ হয়ে গেছে, যেটা তাদের মৌলিক ক্যান্সার, ক্রনিক ক্যান্সার। সেটা কি? তা পরিবার নষ্ট হয়ে যাওয়া। আগামী 100 বছরের ভিতরে ইউরোপ ধ্বংস হবেই হবে। কি জন্য? মানুষ থাকবে না। মনে করো, আমি অনেক আগে একটা আর্টিকেল পড়ছিলাম, দ্য এন্ড অব ইউরোপ, বা এই ধরনের আর্টিকেলটা ফ্রেন্ডস অব ইউরোপ নামে একটা ব্রাসেলস ভিত্তিক এনজিও এটা লিখছিল, আমাদের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় পড়ছিলাম। তারা বলছে যে ইউরোপের দেশগুলো কিন্তু ওয়েলফেয়ার স্টেট, তারা নাগরিকদের যে সেবা দেয় আমেরিকা তা দেয় না, মানে মার্কিন যুক্তরাষ্ট্র দেয় না। এখানে অনেকেই 55 বছর বা এরকম বয়সে রিটায়ার করে অনেক দেশে, এবং রিটায়ারমেন্টের পরে মরণ পর্যন্ত তার সকল খরচ কে দেয়? রাষ্ট্র বহন করে। এখন রিটায়ারমেন্টের বয়স কমানো হয়েছে, রিটায়ার্ড জীবিতদের মানুষের আয়ু বাড়ছে। তা রিটায়ার করার মানে সে জামাই হয়ে গেল, মরণপন্থসও তাকে জামাই আদর করতে হবে, ঠিক না? তো জামাইয়ের খরচটা কে চালাবে? ছেলে। কিন্তু মানে নতুন চাকরিতে যারা যাবে ওদের সে ট্যাক্স বেশি নেওয়া হয়, প্রায় 50% ট্যাক্স নেওয়া হয়। ট্যাক্সের টাকা দিয়ে জনগণের কল্যাণ করা হয়। তো এখন জামাইয়ের সংখ্যা দ্রুত বাড়ছে, কিন্তু ছেলের সংখ্যা দ্রুত কমছে। এর প্রথম হলো অর্থনীতি আহত হচ্ছে, দ্বিতীয় হলো শিল্প কল কারখানা লোক পাওয়া যাচ্ছে না, বাইরে থেকে লোক নিতে হবে, তৃতীয় হলো এইভাবে চললে অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে, এবং এক পর্যায়ে ইউরোপকে মানে মানুষের অভাবে জনশূন্য হয়ে যেতে হবে। কারণ মানুষ যখন কমতে থাকে, এই কমা যখন অব্যাহত থাকে, এখন নাই দেখছো 10 লাখ,